নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার কাছে দূরের সকল বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো দিদি নাদিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ভিডিওটা একটু বড় হবে যেহেতু কালকে শিবরাত্রি, আছে শনিবার। শনিবার তো এমনিতেই নিরামিষ খাই, আর শিবরাত্রি আজকের কি খাবো আমরা, তো তোমাদের সে একটুখানি শেয়ার করছি। রান্নাটা হয়ে গেছে, তো তোমাদের একটু দেখিয়ে দিই। আর রাত্রি 12টার আগে আমরা খেয়ে নেব যা খাবার। দুপুরে তো খাবো, রাতে মানে 12টা বাজার আগে সব খেয়ে নেব। মানে নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ খাবো, হলুদ ছাড়া আর সরষের তেল ছাড়া। কালকে একদম নির্জলা উপোস। কীভাবে পুজো করব না করব সঙ্গে থেকো প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থেকো। 4 কীভাবে জল দেব না দেব। তো আমি তো মন্দিরে যেতে পারবো না পায়ে ব্যথার জন্য, তা আমি নির্জলাই উপোসটা করব। রাত্রি 12টায়, আজকে রাত 12টায় আমি লাস্ট জল পুজো, মানে খাওয়া দাওয়া করে দাঁত ফাত সব ব্রাশ করবো। আগের দিনে যেরকম আমি খেয়েছি, মানে সেটা শুক্রবার ছিল, দাঁত ফাত ব্রাশ করে নাইটি ফাইটি সব চেঞ্জ করে শুয়েছিলাম রাত্রে। আবার সকালে উঠে কাজকর্ম সব সেরে নিলাম, সংসারে সেরে টেরে পুজো টুজো করে এখন আতপ চালের ভাত খাবো। আর হচ্ছে মুগ ডালে কোনো হলুদ নেই, কিছু নেই, এই খাওয়া হবে। আর ঘি দিয়ে খাবো, আর রাত্রিরেও তাই খাবো। তো রাত্রে তো ওই রাত 12টার আগে খেয়ে নেব, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, তারপরে সকাল থেকে তো পুরো উপোস থাকবো। হ্যাঁ, তো বন্ধুরা সঙ্গে থেকো প্লিজ, ভিডিওটা পুরো দেখতে থেকো। তোমরা একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিই যে আমি কী করেছি। এটা হচ্ছে কি মুগ ডাল সিদ্ধ করা, আর হচ্ছে কি দেখো আলু সিদ্ধ। ওই ডালের মধ্যেই আলু দিয়ে দিয়েছিলাম, দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কী বলো তো, এই দেখো মুগ ডাল সিদ্ধ করেছি, তার কিছুই করবো না। আর কী বলো তো, আতপ চালের ভাতটা আমার হয়ে গেছে। আর এই যে এই খাওয়া হবে। এই দেখো আতপ চালের ভাত, দেখো তোমাদের তো আতপ চালের ভাত আর ডাল দেখিয়ে দিলাম, আলু সিদ্ধ। এই দেখো এখানে হলুদ দিয়ে নিই, হলুদ ছাড়া কাঁচকলা ভাজা, আলু ভাজা, তোমাদের বললাম না যে ভাজা করব। আর এই দেখো এখানে সিম ভাজাটা হচ্ছে, তো সাদা তেলি রান্নাটা হচ্ছে। আর আমি নুনটা কী দিয়েছি তোমাদের দেখাই, দেখো এই যে টাটা নুন, এসব নুন খাবো না আজকের দিনে। কোনো উপোস করলে, বিপত্তারণী করলে এই নুনটা আমরা খাই, সিন্দুক নুন। তো ওই নুনটাই খাওয়া হবে। আর তোমাদের তো ভাতটা দেখিয়ে দিয়েছিলাম, একবার দেখিয়ে দিই। দেখো ভাত এদিকে ভাজা হচ্ছে, আর ডালটা তো তোমাদের দেখিয়েছি, আর দুধ আছে। আর দেখো দুধটাও দেখিয়ে দিই। দুধটা আমি করেছিলাম জাল দিয়ে, মানে ফুটিয়ে রেখেছি দুধটা আর ভাত দিয়ে এখন খাবো না। আর দেখো আলুটা যে সিদ্ধ করেছিলাম, আর একটা শুকনো লঙ্কা, আমার ঝাল না হলে চলে না গো বন্ধুরা, একটা শুকনো লঙ্কা। তো এই হয়ে গেল শিবরাত্রির আগের দিন এইসব রান্না খাওয়া হবে। আর সিমটা ভাজলেই আমার হয়ে যাবে, খেতে দিয়ে দেবো। এখন 2টো বেজে গেছে, দেখো এই যে সিমটাকে এরকম করে ভেজে নেব। তো বন্ধুরা কালকের ভিডিওটা আমি শেষ করবো একদম পরশুর দিন সোমবার ভোর রাতে। সঙ্গে থাকো আর ভিডিওটা প্লিজ দেখতে থাকো বন্ধুরা। সময়ের কাজ সময় করে নিতে হয়। তো দেখো বাসনগুলো সব আজকের, তোমার তো নিরামিষ দেখালাম, আর বাসনগুলো কালকের জন্য মেজে নিলাম একেবারে। এই দেখো বাসনগুলো সব মেজে নিয়েছি, আর ভেতরে বাসন আছে, আরও বাসন অনেক আছে বন্ধুরা। তো বাসনগুলো মেজে নিলাম। এবারে একটুখানি, সেই সকালে উঠেছি 6:30, এখন কটা বাজে জানো? এখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ওই ঘরে যাই। তো দেখো বন্ধুরা কটা বাজে, এবারে আমি একটু বিশ্রাম নেব। তো বন্ধুরা সকাল থেকে তোমাদের ক্যামেরার সামনে আসতে পারিনি, উপোস করে সংসারে সব কাজকর্ম করেছি। তো আজকের তো আমি বলেই দিয়েছি যে আজকের আমি নিরামিষ রান্না বললে করে দিতে পারবো, কিন্তু মাছটা আমার বাড়িতে হবেও না। আর জামাই বললো আমি দোকান থেকে তাহলে খেয়ে নেবো। আমি ভালো কথা, তাই দোকান থেকে খেয়ে নাও। তো এখন দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি। তো আজ মহাশিবরাত্রি, আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আসুন এই শিবরাত্রি আমরা সবাই মিলে মহাদেবের আরাধনায় মগ্ন হয়ে যাই। ওং নমঃ শিবায়। তো এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর পাশে গান চলছিল বলে তা আমি ভয়েসটা পরে দিতে হলো আমাকে, তো নাহলে কপিরাইট পড়ে যাবে। তো আমি সব ঠাকুরের জোগাড় রেডি সব করে নিয়েছি একদম সমস্ত। তো নাতনিও নির্জলা উপোস করে আছে। আমার সেই আগের দিনে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, নিরামিষ সিদ্ধ ভাত খেয়েছি আমরা। তো এরম সবাই করে, তাও আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা।
প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমি সব সময় আছি। আর মাঝখানে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাও তোমাদের কমেন্ট আমি দেখেছি। তো সারা রাত ধরেই আমরা পুজো করব, টাইমে টাইমে, যেরকম টাইমে তোমাদের সবাই জানো যে কোন টাইমের মধ্যে জল ঢালতে হবে। তো 4 পর আমরা জল ঢালবো, 4 পরে জল ঢেলে মানে কটার সময় কটায় কি তোমাদের হয়তো ঘড়িটা দেখাতে পারবো না। তো সেই টাইমে 4 বার আমরা একটু কেটে কেটে, পুরো দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা, ওই জন্য ছোটো করে তোমাদের দেখাবো। তা চলো বন্ধুরা, আমি কীভাবে শিবরাত্রি পালন করলাম, সঙ্গে থাকো প্লিজ। বন্ধুরা এখানে ঘি, মধু, দই, চন্দন, ধুদ্র ফুল, ধুদ্র ফল, আকন্দ ফল, বেলপাতা, তারপরে সিদ্ধি, পৈতে, সমস্ত সবই নিয়ে নিয়েছি। এবারে আমি শিব ঠাকুরকে প্রথমে আমি স্নান দেবো, অভিষেক করাবো আমি দুধ দিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো আমি কিভাবে পুজো করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি অভিষেকটা প্রথমে করাবো দুধ দিয়ে। তো দেখো এখানে বেলপাতা নিয়ে নিয়েছি, চন্দন লাগিয়ে নিলাম। আর আমার ভোলানাথকে আমি এখান থেকে পাথর বাটি বসানো আছে, এই ভোলানাথকে আমি বসিয়ে দিলাম। আর যে ভোলানাথের সমস্ত সব কিছু এখানেই আছে। এই দেখো উত্তর প্রথমে দুধ দিয়ে অভিষেক করাচ্ছি। ওম নমঃ শিবায় হয়ে গেলে এবার নাতনি করবে, নাতনিও দিয়ে দিই, তারপরে আমি ওনাকে আবার গঙ্গা জলে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। এবারে আমার জল দিয়ে পরিষ্কার করে নেবো। এবারে আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেব। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমো নমঃ। আমার গোপু সোনা বসেছে, আমার গোপু সোনাও আছে। বন্ধুরা দেখো, আজ এই গোপু সোনাকে শোয়ানো হবে না, ঘুমোবে না গোপু সোনা, কারণ দুজনে আছে পাশাপাশি, তো ওনার খুব আনন্দ হচ্ছে। আর এই দেখো আমার ভোলানাথকে, শিব ঠাকুরকে আমি বসিয়ে দিয়েছি আসনে অভিষেক দিয়ে। এবারে চন্দনের তিলক দিয়ে দেবো। ওম নমঃ শিবায়। ওনাকে আমি চন্দনের টিপ দিয়ে দিয়েছিলাম আগে। তো আমি এবারে দেখো বেলপাতার মধ্যে একটু চন্দন লাগিয়ে নিচ্ছি, দিয়ে বাবাকে আমি সাজাবো। তার আগে একটু পৈতে দিয়ে দিই, পৈতেটা বাবাকে একটু পৈতেটা আমি পরিয়ে দিই। দেখো সব আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। এই যে পৈতেটা দিয়ে দিলাম। ওম নমঃ শিবায় দিয়ে দিলাম। আর এখানে জায়গাটা স্বর্গ বন্ধুরা, ওই জন্য আমি এরকম করে তোমাদের সেরকম দেখাতে পারছি না, তোমরা সেরকম দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আমি আবার একটু চন্দন লাগিয়ে নেব। ওম নমঃ শিবায়। আর আমি একটা গোটা ফল এখানে ধরিয়ে দিয়েছি, গোটা ফল বাবাকে নিবেদন দেব।
বন্ধুরা, প্রথম পরে জল দিয়ে দ্বিতীয় পরে জল ঢালার জন্য চলে এসেছি। এখন বাজে রাত্রি 11:30। তো আমি প্রথমে আমি ঠাকুরকে যে ফল মিষ্টি নিবেদন দিয়েছিলাম এগুলো সব নামিয়ে নেব। মহাদেবকেও আমি নামিয়ে আবার অভিষেক করাবো। ওনাকে আমি এবারে দই দিয়ে অভিষেক করাবো। সঙ্গে থাকো প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, আমি এবারে ফার্স্টবারে আমি দুধ দিয়ে অভিষেক করেছিলাম, এবার দই দিয়ে বাবাকে আমি অভিষেক করাবো। দেখো, দই দিয়ে অভিষেক করাবো। তুমি এরকম করে দেখো, গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করে দিলাম। দই মাখিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে দিলাম। তো বন্ধুরা, আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার নাতনি জল দেবে, দ্বিতীয় পরে জল দেওয়া চলছে। পাশে গোপাল আছে, ওই প্রসাদগুলো আমি সব দেবতা এখানে সবই আছে। দেখো, তো আরতি করছে। মোমবাতি ধূপ সমস্ত সব জ্বলছে। আর প্রদীপ সেই সন্ধ্যেবেলায় জ্বালিয়েছিলাম, প্রথম পাওয়ারে যখন জল দিলাম প্রদীপ কন্টিনিউ জ্বলছে। আমি কি ওপরে দেবো? হ্যাঁ দাও, তোমার সুবিধা মতো শিব দাও। তো। দাও না, তোমার সুবিধা, সাইডে দিয়ে দাও। দেখো, দুজনকে আবার দিয়ে দিলাম খেতে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, সারা রাত আমরা জাগবো। তিতু এবার আমার এই যে নাতনিকে এই যে ঠাকুর প্রণাম করছে। হ্যালো ফ্রেন্ডস, শিবরাত্রি সবাইকে বল বন্ধুদের। তোমাদের সবাইকে হ্যাপি শিবরাত্রি। আর তোমরা সবাই কে কে আমাদের মতো নিষ্ঠা মেনে করো, একদম নিয়ম মেনে, তা কমেন্টে জানিও। আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তো এবার তো মহাশিবরাত্রি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম। তো তোমাদের শিবরাত্রি কেমন কাটলো আমাকে বলো। খুব ভালো কাটুক। নিশ্চয়ই খুব ভালোই কেটেছে। কাটছে, হ্যাঁ কাটছে, যেহেতু রাত হয়ে গেছে নিশ্চয়ই। তো এবার আমি দেখো আশা করি সবাই ভালো কাটবে শিবরাত্রি। তো শিবকে আমি দেখো দুপুরের জল দিয়ে দেওয়া হয়ে গেছে, অভিষেকও করানো হয়ে গেছে। এবার তোমাদের সাথে আমার তৃতীয় প্রহরে দেখা হচ্ছে। আর কমেন্টে জানিও আমায় কেমন লাগছে দেখতে। তৃতীয় প্রহরে দেখা হচ্ছে বন্ধুরা। আর হ্যাঁ, দিদিকে তো দেখার নাই। জানো বন্ধুরা, বাবার মাথায় জল ঢালার পর মনটা না একদম শান্ত হয়ে গেল। বাবা ভোলানাথ যেন আপনাদের সবার জীবন খুশিতে ভরে দেন এবং সুস্থ সরল রাখেন। ওম নমঃ শিবায়, নমো নমঃ। তো বন্ধুরা, ঠাকুরের এখানে লাইটটা খারাপ হয়েছে, সারানো হয়নি, খুব আলোটা খুবই কম। বন্ধুরা
দেখো তৃতীয় প্রহরে চলে আসলাম জল ঢালতে। তো দেখো এখানে সব এগুলো তুলে নেব, তুলে নিয়ে আবার ঠাকুরকে আমি খেতে দেব। আর এখন বাজে কটা, টাইমটা বলে দে। এখন বাজে 3:02। তো দেখো বন্ধুরা এগুলো সব নামিয়ে নেব এবারে আমি। আবার পরিষ্কার করে নেব। এবার তৃতীয় প্রহরে জল ঢালার জন্য রেডি হচ্ছি। তো দেখো এই ফলগুলো সব নামিয়ে নিলাম। এই যে তৃতীয় প্রহরে জল ঢালা হবে, এবার সব আমি এগুলো তুলে নেব। তো বাবার সমস্ত সব নামিয়ে দিয়েছি, নিয়ে এবার বাবাকে নামিয়ে দিলাম। আর তৃতীয় প্রহরে জল ঢালবো, এবারে ঘি দিয়ে আর গঙ্গা জল দিয়ে অভিষেক করব। দেখুন এখানে পরিষ্কার হয়ে গেছে পুরো জায়গাটা। এবার এখানটা চলে এসেছি ঘি দিয়ে। আমার গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, আমার এনার্জি প্রচুর লো। নাকি ধরেছিস? নমঃ শিবায়। তো বন্ধুরা দেখো আমরা 3 প্রহরে জল দিচ্ছি। শিবায়। দেখো সব চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা গ্লাসে জল দেওয়া হয়নি, দেখ তো খেয়াল করা হয়নি। গ্লাসে জল দিয়ে দে, ঘটিতে জল আছে। এই তো ঘটি, তুই হাতে এরম করছিস কেন বারবার? আরে জলটা কোথায় পাবো ওটাই তো বলছি, ভুলে যাই তো সব। কোনে হাত দে, কোনে হাতে হাত দে, এখানে হাতটা দে। আঁচল সামলার তো হচ্ছে কোনোতে হাত। দুটো গ্লাসে দিয়েছিস জল? গোপালের গ্লাসে দেখছি। গোপালেরটা চোখে দেখতে পাচ্ছিস না? আমি সেটা তো উঁচু কর, খাবারে জল পড়বে। তাই না, তাই। इसके बाद চন্দনে ফোঁটা দিয়েছিস? ফুল হ্যাঁ। একটা বেলপাতা নে। আচ্ছা এর এতক্ষণ তো দিলি, তোর মনে নেই? 3টে বেলপাতা আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে আছে। তো চন্দনে ফোঁটা দে বেলপাতায়। কোনে আমি লাড্ডু দিতে যাচ্ছি। দিয়েছি। দিয়ে দে আমার মাথায়। ওম নমঃ শিবায়। আরে তুই অস্থির হচ্ছিস কেন? ফুল নে। কই অস্থির? ছোট ছোট ঠাকুরের মাথা থাকবে না, অনেক বড় বড় গাঁদা ফুল, অনেক বড় বড় গাঁদা ফুলগুলো ছোট আছে। ওম নমঃ শিবায়। হ্যাঁ আর ওখানে দে, ঠিক আছে? এবারে নে মোমবাতি, নেই যে মোমবাতি আছে এখানে, মোমবাতি ধূপ নিয়ে আরতি কর। আমার শাঁখটা দে দেখি, শাঁখটা ওখানে আছে দেখ তো, দেখ শাঁখ বাজানো হয়নি তখন। আর বেলটা দিয়ে দিবি, বেলটা দিয়ে দে, দিয়ে আরতি কর। আচ্ছা বেল ঠাকুরের মাথায় ঠেকা কোন বেলটা দে, ওখানে থাক পড়ুক। আবার তো ওনাকে আবার চান করাতে হবে, ওখানে পাশে রেখে দে, পাশে রাখ না, থালাটা সরা না হলে একটু ওখানে বসছে না, জায়গা হচ্ছে না। আচ্ছা হালকা শীত। ঘন্টা তুমি আটকে দাও মোমবাতি, আমার দ্বারা এসব মোমবাতি আটকানো সম্ভব না। পিছনটা প্রদীপে ধর, দেখে শিখতে হবে তো নাকি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। রামেশ্বরায় শিব রামেশ্বরায়,
हर हर भोले नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। আর কি আর কিছু ঠাকুর আছে, সবই আছে এখানে, আমার পঞ্চদেবতা এখানে সবই আছে, তোমাদের দর্শন করে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, প্লিজ ভিডিওটা পুরো দেখো, লাস্ট পর্যন্ত তোমাদের দেখাবো, লাস্ট পর্যন্ত থেকো বন্ধুরা। আর চলো তাহলে আমি এখন রাখছি, পরে আসছি। তো বন্ধুরা দেখো আমার 3 পাওয়ারে জল দিয়ে ঢেলে দিয়েছি, এবারে একটা বাকি আছে 4 পাওয়ারেরটা। তো আমরা শাড়ি জামা কাপড় ছেড়ে ফেলেছি, এবারে বাইরে দেখো রাস্তায় লাইট জ্বলছে, এই যে রাস্তা দেখো পুরো ফাঁকা, এইদিকে দেখো পুরো ফাঁকা, এইদিকে দেখো পুরো ফাঁকা, দেখছো। এবারে আমি গেটের সামনে জল দিয়ে দেবো, দিয়ে কী করবো, ঘরদোর মুছে নিয়ে স্নান করবো, করে যে 1 পর বাকি আছে ওই 1 পরে জলটা এবার দেব। তো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে জল দিয়ে দিচ্ছি, একটা বোতলে করে জল নিয়ে এসেছি, আর ঘর মুছবো। তো দেখো এই যে জলটা দেওয়া হয়ে গেল, এবারে ঘরটা মুছবো, মুছে তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা, ঘরটা মুছে তারপরে তোমার এই যে বারান্দার দিকে এবারে ঘর মুছবো, মুছে চান করে তারপরে 4 পরে জলটা ঢেলে তারপরে ঘরের পুজো করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা চান করে এসে খুব ঠান্ডা লাগছে, দেখো ঘর তোর সব মোছা হয়ে গেছে, এখন বাজে মানো, এই ঘরে ঘড়িটা একটু দেখিয়ে যাতো বন্ধুদের, কটা বাজে দেখে নাও বন্ধুরা, যা দেখি। তো দেখো এখন বাজে 4:42। বন্ধুরা দেখো আমি এই চলে এসেছি, 4র্থ প্রহরে জল দেবো, স্নান টান করে পুরো পরিষ্কার হয়ে গেছি। দেখো এইগুলো সব তুলে নেবো, যা যা ফল দিয়েছিলাম তোমাদের প্রত্যেকবারে যেটা দেখালাম ওরকম তুলে নেবো, আমি ফল তুলে নেবো। আর করে নি, হ্যাঁ এবারে জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে এবারে একটু কালো তিল, তোমার সবাই তো জানো, আর কিছু নতুন করে বলার কিছু নেই। এই দেখো কালো তিল দিয়ে দিলাম খানিকটা, আর একটু দিয়ে দেবো সিদ্ধি, একটু সিদ্ধি দিয়ে দেবো, এই যে একটু সিদ্ধি দিয়ে দিলাম, কালো তিল আর সিদ্ধি। এবারে মধু দিয়ে আমি অভিষেক করাবো, এটাই 4র্থ প্রহর। তো দেখো বন্ধুরা আমি এখানে সব থালা গ্লাস সব নামিয়ে দিয়ে আবার ধুয়ে আমি এখানে আবার দিয়ে দিয়েছি, আমার ভোলানাথকে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার তো দেখো আমি এবারে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম দেখো এও স্নান টান করে চলে এসছে, ড্রেস চেঞ্জ, শাড়ি পরেছিল তো ড্রেস, মানে শাড়ি টাড়ি পরে একদম সুন্দর টুন্দর হয়ে সাজে গুজে থাকা যায়। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা আমার কুশিটা বার করা হয়নি, কুশিটা বার করা থাকলে মধুটা দিতে খুবই সুবিধা হতো। তো হয়ে গেছে, 4র্থ প্রহরে জল ঢালছি, সঙ্গে থাক। ওম নমঃ শিবায়, 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 নমঃ নমঃ। তো দেখো বন্ধুরা প্রত্যেকবারের মতনই আমি মহাদেবকে, আমি শিব ঠাকুরকে, ভোলানাথকে আমি দিয়ে দিলাম চন্দনে টিপ পরিয়ে দিলাম, ওইটা পরিয়ে দিলাম, একটা ধুধুরো ফুল দিয়ে দিলাম।
চার প্রহরে জল দেওয়া হচ্ছে। ওই তো বেলপাতা, তো সামনে বেলপাতাটা আছে। বেলপাতাগুলো সব এরামি, অনেক সব বাদ দিয়ে দিয়ে ওই বেলপাতা নিয়েছি। বন্ধুরা, যে চার প্রহরে যে ফল দিলাম, আমার জানলার কাছে ফলগুলো সব রেখে দিয়েছি। এখানে আমার এক ঠাকুরমশাই আছেন, ওনাকে দিয়ে দেব। বন্ধুরা, আমার চার প্রহরে জল একদম ঢালা হয়ে গেল। আর এখন বাজে ঘড়িতে কটা বাজে? ঘড়িটা এইভাবে এখন কটা বাজে বলতো মামি? কটা হবে? এখন বাজে দেখা যাচ্ছে না। এখন বাজে 5:35। 5:35 বাজে। তো আমার চার প্রহরে জল ঢালা শেষ হলো বন্ধুরা। এবারে এখানে কি করবো বলো তো? পরে আমি আসবো, এসে আবার ঘরের ঠাকুর সব বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করছি না। আমার সব ঠাকুরকে তোমরা দর্শন করে নাও। দেখো, একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আজকে সব আমি শাড়ি মানে লক্ষ্মীনারায়ণ চেঞ্জ করেছি, সবকেই আমি আসন চেঞ্জ করে দিয়েছি। আজকেরে আমি ঠাকুর দেখিয়ে দিচ্ছি, রাধাকৃষ্ণ। আর এখানে তো আমার নাড়ুগোপাল বসে আছে। নাড়ুগোপাল তো আজকে ঘুমায়নি, একদম শিবের সাথে একদম অনুষ্ঠান প্রোগ্রাম আনন্দ করছে। তো আর আমি আর তোমাদের পুজোটা দেখাবো না। এবারে ফল টল কেটে সব ঠাকুরকে পুজো দেবো। হ্যাঁ, তারপরে আমার জল ঢালা হয়ে গেল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আমার নাড়ুগোপালকে দেখিয়ে দিচ্ছি একদম সামনে থেকে, আমার ভোলানাথকে দেখিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, নমঃ নমঃ।